আমার জন্য চকলেট নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না বোন, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ও তুই আসছস? আচ্ছা দীপ্তি, একটা কাজ করো, তুমি ওর সাথে খেলো, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসি, ঠিক আছে? যাও, এই জুতা পরে তারপরে যাও। একটা কাজ কর, যাও না, জুতা পরে যাও। এই আর নিয়ে যা খেলিস, ঠিক আছে? আর দেখে রাখিস, আমি দুবার আইসা আর নিয়ে যাবো নি। যাবো ওর সাথে, যা, আমিও যাই। আরো মজা। ভাইয়া আমার চিপস খেতে ইচ্ছা করছে। না 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 না, ভুলেও তো প্রস্তুত রইস না, আমি একদিন আপেল চাইছিলাম। দেখ তুই সুন্দর লাল আপেল। ওই শোন, তুই তো আমার বান্ধবী, তুই এক কামড় খাবি, আমি এক কামড় খাবো। হ্যাঁ ঠিক আছে, আমার আপেলটা দাও না, আমার অনেক আপেল খেতে ইচ্ছা করছে। আপেল? আপেল খাওয়ার তোর খুব শখ তাই না? মিম ধর তো আপেলটা, আমি ওরে আপেল খাওয়াইতেছি। বুঝতে পারছিস এই হলো কাহিনী। না না না, আমি চিপস খাবই। আমাকে চিপস দাও। চিপস চিপস খাবা? দাও তোমার চিপস দিতেছি। পিছন দিকে নিয়ে খাও, তাহলে বেশি মজা লাগবে। খাও খাও খাও, আর আমরা ফিরতে একটা বিনোদন পাবো। খাও। কি হইলো? হ্যাঁ আরে খা খা, ওই খাইতেছে। দেখ মাটিতে খুঁড়া খাইতেছে, মাটিতে খুঁড়া খাইতেছে। তুই খাস না, তুই বেশি বুঝছিস, তুই আর না থেকে বেশি বুঝছিস তাই না? তোর সাথে এরকম করছিস না? এই মেয়েরা কি করতে? না আসলে এই যে দেখেন আমাদের চিপস নিয়ে এখানে ফালাই দিয়ে ভিতরে দেখা হইতাছে, বাচ্চা পোলা পানোর দেখা হইতাছে, নোংরা খাইতাছে, তো এর জন্য তো আমরা ওরে মারতেছি। ছেলেটা আসলে বেয়াদব না আঙ্কেল, ওরা মিথ্যা কথা কইতাছে, ওরা চিপস ফেলা ভিতরে খাইতে দিতেছে। মাগো মা, কেমনে করে মিথ্যা কথা বলতেছে, দেখছেন দেখছেন আঙ্কেল কেমনে করে মিথ্যা কথা বলতেছে, মিথ্যাবাদী কথাকার। এই তুই পিচ্চি মানুষ, তুই চিপস ফেলবি, আমরা বড় মানুষ হই কেমনে চিপস ফেলবো রে? আমরা কি জানি না খাবার বাঁচার লাগে, খাবার কি অপচয় করতে হয়? দেখছেন আঙ্কেল দেখছেন, এইটুকু বাচ্চা এখনই মিথ্যা কথা বলে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তোমরা যা করতেছো মনে হয় না ভালো করতেছো। ওরা ছোট মানুষ, ওদের তোমরা আদর করবা, ভালোবাসবা। এরকম যদি ওদের সাথে জোর জোর ব্যবহার করো তাহলে কিন্তু ভালো দেখায় না। শোনো আঙ্কেল আপনি বুঝতেছেন না কেন, এখন ওরা ছোট রয়েছে, এখন থেকে যদি শাসন না করে তাহলে তো আরো বাজি হবে। হ্যাঁ তখন তো আমার ঝামেলা হয়ে যাবো, তার জন্য এখন থেকে শাসন করতেছি তাই না? হ্যাঁ বান্ধবী। আচ্ছা ঠিক আছে, যা করো সেটা ভালো মনে করো। এই আঙ্কেলের সামনে তো খারাপ লাগছে। শোন, আমরা যে তোদের সাথে এরকম ব্যবহার করি এটা যদি কেউ জানে গলা টিপে মাইরা ফেলবে। আর শোন, বড়রা যদি জানে তাহলে তো বুঝমু যে তুই কইছস, তাই কইলাম যে তুই কারো কাছে কবি না, বুঝতে পারছস? একটু দেখতে আমি আগে কইলাম ওটা ঠিক খাও না।
দেখো তুই বলছিলাম না ওদের কাছে চিপস চাইতে যাস না, দেখলে আমাদের সাথে কেমন দায়িত্ব দেখলে মানুষরা তো ভালো না। রে তোর এই জায়গায় আমি তো তোদের খুঁজতেছি, কি ব্যাপার তোর কথা বলছ নাকি? কি হয়েছে? দাদা ভাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। খারাপ ব্যবহার করছে? কে করছে? ওই যে মিমা প্রশ্ন আপু দীপ্তের মাটিওয়ালা চিপস খাইছে আর আমরা চুল ধইলা মারছে। কি ওদের এত বড় সাহস আমার এই মাসুম বোনটারে ওরা মাটির থেকে চিপস খাওয়াইছে? না আর তোরা মারছে তাই না? দেখতেছি আমি ওদের এত বড় সাহস, ওরা কই পাইছে তা আমি দেখবো। ওরা বাড়ির দিকে যা। এই যে এই তারা এত তাড়াহুড়া করে কই যাস? আর কোশ না, ওই যে স্নেহা আর ওই যে মিম ওরা দুইজন মিলা আমার বোনরে মাটির থেকে চিপস হয় না খাওয়াইছে, ঠিক আছে? আর ওই হারে মারছে। ওরা এত বড় সাহস করতে গেবা এটা আজকে আমি দেখবো। এই ধ্যান তুই ওই জায়গায় যাস না, তুই তো জানোস ও কেরামের নাতনি। পরে যদি তুই স্নেহারে কিছু কস তারপর কেরাম যদি রাগ করে তোকে বাসায় বিচার না যায় বা তোরা মারে পরে কিন্তু অনেক সমস্যা হবো। আর রাগ তোর কেরামের নাতি, ও কেরামের নাতে থাকবে মানে প্রাইম মিনিস্টারের নাতে থাকবে, ওটা দেওয়ার বেশি না। ও মাসুম একটা বাচ্চারা এরকম করছে, এটাকে ছাড়া দেবো নাকি? আমি গেলাম, আমি যাইতাছি, তুই থাক। এই ধ্যান এই ধ্যান যাস না। আরে ধ্যান যেভাবে গেতেছে মনে হয় বড় একটা গেন্দা পাবো, আমি যাই। আজকে কিন্তু অনেক মজা। আরে হ্যাঁ হাসতে হাসতে তো পেট ব্যথা হয়ে যাচ্ছে। আজকে তো অনেক মজা পাইছি। এই কি রে তোরা দুজন নাকি আমার বোন রে আর ওই যে বাসায় তাল হারে মারছস? কি তোর বোন আর তাল হারে আমরা মারতে যাবো কোন দুঃখে? ও তার মানে আমার বোন আর ওই তাল আমি যা কথা কইছে তাই না? তোরা দুজন মিলা আমার বোনের মাটি আলা চিপস খাইছস আর তাল হার চুলে ধরছস, এগুলো আর মিথ্যা কথা কইছে পোলামান মানুষ। হ্যাঁ দেখছস কি বড় মিথ্যা কথা কইছে? আমি তোরা কইলাম না পিচ্চিগুলো এহরি যে মিথ্যা কথা কয়, বড় হইলে আর মিথ্যা বাদ দেব। থাম মিম থাম। এই তোর কি সমস্যা? আমরা ধরছি, ভালো করছি, বেশ করছি, আর 100 বার ধরমু। কি করবি তুই? কি করবি? কি করবি? ও কি করবো না কারা যাইতাছি? ওই লাড়ি গো, হ্যাঁ লাড়ি গো। এই তোর মারবো। এই কি করবি? এই তোর কিছু করলাম না, খালি তুই মেয়ে মানুষ দেখা, এরপর যদি কিছু করিস না তোর দেখা নিবো। আজকে তোর আজকে ধরো ধরো। আই চল স্যার আমার স্যার যা যা। কি করতে পারবি তুই সেটা আমি পরে বুঝানি মুনি। তুই আমার সাথে এমন করলি না, তুই আমার দেখা নিবি না সেটা আমি পরে বুঝানি, কিন্তু এর প্রতিশোধ আমি নিমুই। আর যদি না নিতে পারি আমার নাম স্নেহা না। তুই কি করবি? হ্যাঁ কি করবো সেটা সময় হলেই বুঝতে পারবি। চল। সারাক্ষণ খালি খেলতে হইব, খাওয়া লাগবো না? হ্যাঁ তাহলে খিদে লাগে নাই? আর তুই এই যে এখানে বসো, মা খাওয়াই দেই। হ্যাঁ বসো। সারাক্ষণ খেললে হয় না, খেতে হয় না, খেলে শরীর খারাপ করবো। আমার জানো না দেখা বলো ইত্তিরা তুমি একা একা বাইরে পাঠাইও না, আর পাঠাইলেও দেখে শুনে রাখবা আমার বোনের লোক। কি কিছু হয় নাই, যা করলাম তাই শুনো। আচ্ছা ঠিক আছে। এরপর কমলা কমলা একটা জোরে মারবো চাটু হরে বাবু জোরে দাঁড়া ইসলাম পাকলা গড়া দেখতে তুমি যাই খেলতেছো? ঠিক আছে তুমি যাই খেলো, হ্যাঁ বাইরে যাও না। আর আমি স্কুল থেকে আসতেছি। হ্যাঁ ঠিক আছে থাকো। পাটা জোরে মারবো হরে বাবু জোরে দাঁড়া আসছে পাখিরা গড়া খেবেছে তাবু স্টোরে বেড়ে
কমলা খাবে? এই দীপ্তি, কমলাটা অনেক মিষ্টি। আচ্ছা ঠিক আছে আমি যাবো। কি ব্যাপার, দীপ্তির জন্য কোনে নিয়ে যাইতেছে? ও মতলব তো ভালো না, ধ্যান বাজার করি। কমলা খাবে? এই যে কমলা। আরে আরে কমলাটা তো ফ্রিজের মধ্যে পড়ে গেল, এখন কি করব? তুমি নাও। হ্যাঁ তুমি তুলে নাও, যাও ভিতরে ঢুকে কমলাটা নিয়ে হয়ে আসো। যাও তো, যাও আপু, যাও। না কমলা, এই যে এখানে হাত রাখো না, ওই যে ওইখানে, ওই যে কমলাটা উঠে করো। আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এই যতই চিৎকার কর, তোর চিৎকার না কেউ শুনবো না। আমাকে কেউ বাঁচাও, আমাকে বাঁচাও। এই পিচি চুপ, তোর ভাইয়া আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। দিয়ান ভাই আমাকে বাঁচাও। দিহান ভাই আজকে শুধু তোর ভাইয়ের জন্যই তুই এখানে বন্দি। মিমাপু আর স্নেহাপু, তোমার বোন রে কোনিকা ধরে নিয়ে গেল। কি? আমার বোনকে ধরে নিয়ে গেছে? মানে কই নিয়ে গেছে? স্নেহা বাড়ি থেকে। কি কোস? কি? চল চল চল, তাড়াতাড়ি চল। আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এই চুপ থাক পিচি, এ তো বেশি আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। দাদা বাচ্চা তুমি ইস্টনেটে পাচ্ছি না। ওই অত বেশি কথা বলছ রে। এই দাদা কই আমার বোন কই? আমার বোনকে তোর কই রাখছো? আমি যাই না। হ্যাঁ দিদি, দাদা আমাকে বাঁচাও। আমার বোন দেখ দিয়া, আমি কিন্তু কিছু করি নাই, যা করছে সব নেয়া করছে। তোরা কিছুই করিস না তাই না? না এই আমার এই মাসুম বোনটা তোরা কি করছিল? হ্যাঁ কি করছিল তোরে? ও তো তোর কাছে সামান্য একটু চিপস চাইছিল, দিবি না না করে দিতি। ওর চিপস খাওয়ালি মারির দা, তারপরে তোর আমি এইসব বললাম দেখা তুই আমার বোন নিয়ে জায়গা আটকে রাখছস। আজকে যদি আমার বোন মরতো না, তোর একদম একদম শেষ করে দিতাম। চল বোন। আমাকে কম্বল দেখে দিয়ে আমাকে আটকে রেখে দিছিল। ও বুঝতে পারছি। এই তোর না আমি কি করবো না? এই তুই কি মনে করছো? হ্যাঁ তোর দেখে আমি ভয় পাই? তুই কার পাওয়ার চলোস? ওই কেরাম তোর দাদা? হ্যাঁ তোর দাদার আমি গুনি নাকি? আর তোরেও ফু দিলে তুই যাবি। আর তারপরে শোন, আমার বোনটা যে তুই এরকম করছোস না, আর কোনোদিন যদি আমার বোনের দিকে চোখ তুলে তাকাস না, তোর চোখ আমি কাটা চামড়ে তুলে নিব। কথা জানি মনে থাকে। দেখছস স্নেহা, তোরে কি কয়ে গেল? তোর চোখটা নাকি কাটা চামিতে তুইলা নিব। শুনছি, সব শুনছি, কিন্তু খালি কিছু কই নাই। ও শুধু আমারে না, আমার দাদারও অপমান করে গেছে। আর আমার দাদারে তুইলা সেটা আমার দিলে আইসা লাগে। ওরে আমি ছাড়বো না, ওরে না, ওর বোন রে আমি একদম না করে দিতে পারছি। আমার নাম স্নেহা না। দিদি, তার কি হয়েছে? অবশ হয়েছে। শোন, মেলা দিন ধরে অপারেশনে যাওয়া হয় না, টাকা পয়সা কমে গেছে গা। তোরা একটা ডিসিশন নে, কোন এলাকায় যাবি অপারেশন করার জন্য। শোন, সামনে ঈদ এসে বললো টাকা পয়সার প্রয়োজন, যেখান থেকেই হোক
অপারেশন সাকসেসফুল হইতে হবে, কথাটা মাথায় রাখিস। হ্যাঁ বস, মেলা দিন ধরে রক্তের গন্ধ পাই না, রক্ত লাগবো আর টাকা লাগবো। এই জিজির ভাই, ওই অপারেশন দেওয়া যায়? এক জায়গায় বিশাল বড় একটা বিল্ডিং উঠতেছে, ওই জায়গায় থেকে চান্দা নিতে হইব। কোন জায়গাটা? সামনেই বস। দাদু দাও, আজকে এই বন্দুক দিয়া আমি আমার নিজের মাথা গুলি করে মরে যাবো। কি হয়েছে শুনি নাকি? আচ্ছা আচ্ছা দাদু ভাই, কি হয়েছে বলো। দাদু, ওই ফকিনীর বাচ্চা দিহান, ওর এত বড় সাহস, ও বলছে আমি যদি ওর বোনের দিকে তাকাই ও নাকি আমার চোখ তুলে নিব, আর ও নাকি তোমার গুণেই না। কি কুত্তার বাইতে কইছে কি রে? হ্যাঁ এই জিজি, এই তোর এখন দাঁড়াইলি, ওই ফকিরের বাচ্চা যেখান থেকে পাবি আমার পার্টির নিচে না ফেলাবি। যা এখনই। ঠিক আছে বস, চলেন আসেন। দাদু ভাই তুমি শান্ত, দাদু অস্ত্রটা দাও। তুমি কোনো চিন্তা করো না। দাদু, আমি কিন্তু এর ভয়ঙ্কর প্রতিশোধ চাই। হ্যাঁ শুনিনি, নাতি দেখার দেখতে হবে না? হ্যাঁ ও বই করে এই যে ভালো এই দিবি। দাদু, ওরা গেলে ওরাই তো শুধু দিহানরে মারবো, আমি তো আর দিহানরে মারতে পারবো না। তাই আমিও ওইখানে যাইতে চাই, যাইয়া নিজের হাতে দিহানের চুলের মুঠি ধইরাও তোমার পায়ের কাছে আইনা ফালাইতে চাই। শোন দাদু ভাই, একটু ধৈর্য ধর, আমি তো ওকে ধৈর্য আনার জন্য বলছি। আচ্ছা তুই জন যাবার স্যার, আমি ফোন করে বলে দিতেছি। শোন শোনো দাদু, এইভাবে কোনো কাজই হবো না। আমি একটা বুদ্ধি বের করছি। বুদ্ধিটা হইলো দিহানরে শিক্ষা দেয়া কোনো লাভই হইব না, দিহানরে তিলে তিলে শিক্ষা দিতে হইব। আর দিহানের জান প্রাণ মরণ সব কিছু হইতাছে ওর বোন দীপ্তি। দীপ্তিরে শিক্ষা দে, তাহলে দিহানও তিলে তিলে শিক্ষা পাবো। ঠিক আছে দাদু, একটা ভালো বুদ্ধি দিছে। সুন্দর একটা বুদ্ধি দিছ। আমি যে যে কয়ে দেই যে দিয়ে হান্ডে নিয়ে আয়, আর দিয়ে হান্ডে বুনলে তোরা নিয়ে আয়। ঠিক আছে, হ্যাঁ? চল চল। হ্যালো জেজে, হ্যাঁ ওই ফকিরের বাচ্চারে দিনে পাবি ওন থেকে দইরা নিয়ে আয়। আর ওর ছোট বোনের ধরার জন্য আমার নাতি ওর বান্ধবী গেতাইছে। দিহান, তারপর কি স্নেহা আর মিম দীপ্তির কিছু কইছে? আর না না, ওরা কিছু কয় নাই গে, ওরা এমনই দিছি, ওরা কোনো কিছু কইতে পারে নাই। চল। হ্যাঁ কি রে? এখন হাতে নাতে পাইছি রে, হাতে নাতে পাইছি। আজকে তোর ছাড়বো না, ওর নিয়ে চল। এই ওর নিয়ে যাও মানে? এই তোমরা যারা, ওরা কে রে? ওরা লোক কেরামের লোক। এই ওরা একদম মারে বলাতে না বলছি, তোরা মাল লাগি করি। ওরে তো ওই এই তুমি নামে কি বলছো? হ্যাঁ ওই ওর এত বড় সাহস, ওই স্নেহা যায় আর তুই জোর। তাই না? ওই ওই দিহান, তুই কোনো কামটা ঠিক করিস নাই। ওরা কেরামের লোক, এরপর যদি আর লোকজন নিয়ে তোর মারবার হে। আরে ওটা পরটা পরে দেওয়া যাবো। চল চল চল। আচ্ছা আচ্ছা, তুমি কাউকে ধরতে পারো না? ধরতে পারো না তো? কেমন হবে দীপ্তি? কেমন হবে? অনেক মজা হবে। অনেক মজা হবে। দূরা 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 দূরটা 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 কি না? তুমি
ধরতে পারতেছো না আম্মু? হ্যাঁ কি দৌড় দিতে পারো না তুমি? কি হয়েছে? আমি না পানি খাবো। পানি খাবো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি এই চেয়ারে বসে থাকো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। হ্যাঁ, কোথাও যাও না। হ্যাঁ দীপ্তি আপু, কি করো তুমি? কিছু করি না। আপেল খাবে? তাহলে আসো আমাদের সাথে। আসো 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 আসো। আপেল খাবে? আপেলটা খুবই টেস্টি। আসো। আপেল খাবে না? আরে 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 আসো। দীপ্তি, এই নে পানি। আরে দীপ্তি, আয় দীপ্তি, কই গেলি? দীপ্তি, দীপ্তি, আয় দীপ্তি, দীপ্তি, ঘরে তো আসে নাই, মেয়েরা গেল করে। দীপ্তি, আয় দীপ্তি, দীপ্তি, এদিকেও তো নাই, কই গেল? দীপ্তি, আয় দীপ্তি, দীপ্তি। কিরে, সব কি ঠিকঠাক আছে? ম্যাডাম, সব ঠিকঠাক আছে, দিবেন আর দেখবেন। ম্যাডাম, পরে কি জায়গা পরে কি হালিম বানাবেন নাকি? হ্যাঁ ঠিক বলছোস। ওই পিচ্চিটারে আমি হালিম বানায়া ওর ভাইরে সেই হালিম খাওয়ামু। এখন এটা চুলাই দে। যাই তাহলে এই বিষয়টা বিয়ানে জানাই। এই এখন এটা চুলাই দে। আমি আগুন ধরাইলাম, আয় নি আয়। আমার সাথে বেশি বুঝছিলি তাই না? দেখ এখন কেমন লাগে তোর। এখন তোমায় রাখতে এবার বস কেমন লাগে? তোর বোন রে এখন আমি হালিম বানাবো। কি বলছিলি? আমি ওর দিকে চোখ দিলে আমার চোখ তুইলা ফেলবি। কই এখন তুই? হ্যাঁ আরে জোরে জোরে চিৎকার কর, আর জোরে জোরে চিৎকার কর। তোর ভাইয়ারে আসতে বল, দেখি তোর ভাই আমাদের কি করতে পারে। তোর ভাই আইতে আইতে তুই হালিম হয়ে যাবি, আর সেই হালিম আমরা খাবো। পরে দিয়ে আমরা হালিম খামো, হালিম হালিম মানে খাবো। দীপ্তি, দীপ্তি, দীপ্তি। কি ব্যাপার? তোমরা এনে কি কর? এই পিকনিক খাইতাছি, পিকনিক পিকনিক। কিছু রান্না করতেছি। কোথায় একটা শব্দ গেছে? শব্দ বুঝতে পাশের বাড়ি থেকে হইতেছে। এই এটা কে বাচ্চা? এই চুপ, বাচ্চা দোকান যা থাকুক, তোর কাছে তুই যা। তোমরা এরকম একটা বাচ্চারে পাতিলে রাখছো, ও তো ক্ষতি হয়ে যাবো। এই ক্ষতি হইলে এই পিচ্চির হবো, তোর সমস্যা কি? হ্যাঁ তোর এখান থেকে বলতেছি না যাইতে। এই তুই কি চিনস না আমার দাদাকে? আমার দাদা হইতেছে কে নাম। উনি যদি একবার তোরে দেখতে পায় যে তুই আমাদের সাথে বেশি বুঝতাছস, তোরে দুনিয়ার থেকে গায়েব করে দিব। না না, আমি বাইসা থাকতে এই বাচ্চার কোনো ক্ষতি হইতে দিব না। এই, মার ওরে, মার। আঙ্গু কাজে বাধা দিতেছে ও।
তুই আমার কাছে বাধা দেস তাহলে ভরবু পরে চলে যা। এই আবার চাল চাল হয়েছে দাদু এখন এই লাশটার কি করবা? এই লাশ নদীতে বাসাই দেব, তুই কোনো চিন্তা করিস না। এই জাল ধরে দে। এখন এই পিচিটা বাঁচাও বাঁচাও করতেছে, তার মানে এই পিচিটা এখন পর্যন্ত কোনো কিছুই হয় নাই। জাল ধরালি সব শেষ হয়ে যাব। এই জাল ধরা, জাল ধরা, তাড়াতাড়ি কর। আমাকে তো বাঁচাও, গিয়াম ভাই আমাকে বাঁচাও। এই যে কি হইছে? হ্যাঁ এই যে কি, এই যে কি হইতাছে? আমার বোন কই? এই শয়তানের বাচ্চা, তোর বোন কই এটা কি আমরা জানি নাকি? হ্যাঁ আমরা কি তোর বোনের নিয়ে বসে রইছি? যাই এখান থেকে। এই যে তো রোকে যাচ্ছে আমার বোন। সারা মারে, এই সারা মারে, এই এই সারা মারে না আমার বোন, আমার বোন, আমার বোন। এই জাল ধরে দে। ও বস এই জাল বাড়া দে, এই জাল বাড়া। আলি লই যাবো। তোর আরে সারা মারে, সারা দে। আমি বুঝতে পারছি এটার ভিতরে আমার বোন আছে। আবার বলতে এটার ভিতরে বোন থাকে না, তখন গাড়ি ছাড়ব না। যাই না কিন্তু ওই ইয়া, ওই ইয়া, ওই ইয়া, দিদি আর বোন, এই পরে নে। কি ব্যাপার? এই পিচিটা এখনো কিছু হয় নাই। আরে কত টাকা কই মাছের জাল? ঠিক কইছো না দাঁড়া, ওতে আইতেছি মজা। ওই ইয়া, 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 একদম নবী না, সবাই শেষ করে দেবো কিন্তু। অনেকবার পারছিলি। হ্যাঁ আমার মনে মারবি না বাবা, মারিস না, ওকে এবার মতো মাফ করে দে। চল তুই। না, আমি ওকে একটা সারম না, কারণ আমার বোন এটার মধ্যে রাখা কিন্তু আগুন ধরাই দিছিল। ওকে সবাই আমি ঠিক এমন করে মারমু। না বাবা, ওরা পশু, তুই তো পশু না, তুই মাফ করে দে বাবা। ফেলা এগুলো ফেলা, চল মা, চলো। চল বাবা। দাদু এটা কি হইলো? তোমার সামনে দিয়া তোমার হলো দিয়া চলে গেল আর তুমি কিছু করতে পারলে না। চুপ কর, এর পরবর্তীতে তখন মাও বেটা সব ফিরে শেষ দিয়ে দিব। চল আমার সাথে। এই একটা কাজ কর, তুই দাঁড়া, আমি বাড়িতে একটা জিনিস নিয়ে যাই। ঠিক আছে? বাড়িতে যাবি? হ্যাঁ একটু খারাপ, কোনো যাইস না। ঠিক আছে আমি গেলাম। ঠিক আছে। এই জিহান একটু তাড়াতাড়ি আহিস, দেরি করিস না কিন্তু। আচ্ছা আচ্ছা বলে বলে। হ্যাঁ তুই তো কষ্ট তাড়াতাড়ি আবি, তুই যে ঢিলে তোর আইতে তো মেলাক্ষণ লাগবো। ওই তাড়াতাড়ি আস কিন্তু। কি ব্যাপার তোমরা? হ্যাঁ আমরা আমি শুনলাম তুই নাকি হাঙ্গোস্তাকের হামবাইন নামে বলো অনেক বদনাম করতেছস, আবার বলে মামলা দিবি। এই এটা কথাটা কি সত্যি? না তো, আমি কই নাই তো এই কথা। নাই ওই তুই না কেমন ক্যারাম বসের নামে মিটিং মিছিল করস। ওই এসব কই থেকে শিখছস? ইসব সরকারের কাছে নাকি? তোর সাহস দেখে আমি অবাক, বুঝছস? আমার মাথা কাউ কাউ হয়ে গেছে রে, কাউ কাউ হয়ে গেছে গা। তোর আজকে আমি থমু না। ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই 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 ওর বলে ভুল হয়েছে, ওর বলে ভুল হয়েছে রে, ভুল হয়েছে। তোর এখন খায়া ফেলাম আমি, ভাই ভাই না না ভাই। ওবা
এই আয় আজকে দিহানের পরিবার শেষ করে বলবো আমি আয় দিহানের পরিবার একদম শেষ করে দেবো ইরে বোতল এই যে আমি আইছি এই তোর নেনে দাঁড়া করে দেখলাম কোনে গেছ বুঝলাম না গাইনি এই হ্যাঁ এই বোতল এই কিরে এই তোর কি হয়েছে হ্যাঁ বোতল দেহান ওই কেরামের লোকজন আইসা আমার এই অবস্থা করছে আর কইছে তোর পরিবারে বাঁচতে দেবো না ওরা কইছে পরিবারে মাইরা লাভ হ্যাঁ বোতল এই বোতল বোতল ওরা বোতলটা মেরে হালাইছে আর আমার পরিবারের সবাই মেরে ফেলাবো খারাপ তোর এত শিক্ষা দেওয়ার পর তুই শিখস নাই তোর আমি বাঁচতে দিব না দাদু তুমি তো আবার ওদের উপর ভরসা করে ওদের পাঠাইলা কিন্তু আমার তো ওদের উপরে বিশ্বাসই আসে না তার কারণ ওরা প্রত্যেকটা বার আমাদের বিশ্বাস ভাঙে সবটা সময় দিহানের কাছে হাইরা পরাজিত হয়ে এখানে আসে শোন একবার মার খাবো আবার মার দিব এবার পাঠাইছি আসুক কি রেজাল্ট নিয়ে আসে তোমার ওদের উপরে বিশ্বাস থাকতে পারে কিন্তু আমার আর ওদের উপরে কোনো বিশ্বাসই নাই আর আমার মনে হয় এবার ওরা মাইর খেয়ে আসবো কারণ ওরা একটা ছাগল শোন ছাগল গো পাঠাইছি আসুক যে এই ছাগলটা কি করে নিয়ে আসে কিছুই করতে পারবো দেখো ও কাজ করে ফেলাইছি কি কাজ করছো দিহানের বন্ধু বোতলটা খাইয়া ফেলাইছি এত তোর আমার মনের মতো কাজ করছে এরপরে আর বন্ধু বন্ধু যা আছে হ্যাঁ একটা করে শেষ করে ফেলা খবর তার মধ্যে ওই দিহানতে তিলে 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 শেষ করব ও আর একটা কাজ ওই দিহানে মা বুঝে রে এই বাগান বাড়িতে তুলে নিয়ে তার মধ্যে কান টানলি মাথা একলে আসবো ঠিক আছে বস আমার তাহলে যাই আয় চল যা দাদু আমি তো ভাবছিলাম ওদের দিয়ে কিছুই হবো না কিন্তু এখন তো দেখতেছি ওদের দিয়ে সব হবো শোন ওই দিহানের মা আর বোনের দৈরে আনতে পারাইছি ওই দৈরে নিয়ে আসলি ওই গাছের হাতে বাইন দেয় আর দিহান দেখবো তিলে 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 শেষ হয়ে যাব তারপর প্রতিশোধ নিব মেম আমাকে একটু চাপ দে বস এখন তো দিহান তিলে তিলে শেষ হবো কিন্তু আমি চাইছিলাম ওরা একবারে ফিনিশিং দিয়ে দেয় না একবারে যদি শেষ হয়ে যায় তাহলে তো কষ্ট পাবো না যে কষ্টটা আমি পাইছি তার থেকে দ্বিগুণ কষ্ট আগে ওরে দিমু তারপরে ওরে বুঝামু স্নেহা কি জিনিস আর শোন আগে ওর ফ্যামিলির শেষ দেয়া নেই তারপরে দিহানরে দিমু শিক্ষা বেড়াইতে ঠিক আছে আমরা কই বেড়াইতে যাচ্ছি ভালো বেড়াইছে ভালো বেড়াইতে আয় দাঁড়া আয় দে আয় আয় একদম একদম গলা নামাই দেবো আয় এক কাজ কর নিয়ে চল একদম একদম জানবার মায়ের আর জানবার ফোন রে ধরে নিয়ে যেতেছে তাই জানবারের খবরটা জানাই তোরে তো মারবই তোর পোলারেও মারবো চুপ
মা গেল কই? গেট খোলা, বাড়িতে কেউ নাই নাকি? মা, মামা, তোমার মারে খুঁজতেছো? হ্যাঁ। তোমার মারে কেরামের লোক ধরে নিয়ে গেছে। কি কেরাম ধরে নিয়ে গেছে? আমার মারে কেরাম ধরে নিয়ে গেছে? কস কি? বুঝতে পারছি। কেরাম রে শেষ করে নেওয়া দেওয়া পর্যন্ত ও আমাকে বিষ ছাড়বো না। ওর আজকে আমি শেষই করে দিব। আয় আমার লগে, চলো না। আজ আমার কত আনন্দ হচ্ছে। শোন, ওই দেহানের বুঝের মায়ের তুই জানলি ওখানে জিন্দা কপর দিব। আর ওই দেহান ঢুকে 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 চায়ে চায়ে দেখবো। এই মাতারি তোর পোলারে ডুন্ডা বানাইছা ডুন্ডা। আজকে দেখ তোর পোলার সামনে চোখের সামনে তোকে জিন্দা কব্বর দিব, তোরে আর তোর মেয়ের সামনে দিব। এই মহিলা, তোর ছেলের জন্য আমি অনেক জায়গায় অপমানিত হয়েছি। তোর ছেলে আমার সব কাজে বাধা দিছে। তোর ছেলে কি নায়ক হয়েছে রে? নায়ক তো হয়েছে, এবার ভিলেনের সাথে লইরা দেখো কেমন লাগে। দেখ ভালোভাবে কইতেছি, ছেড়ে দে। যদি আমার পোলায় আসে তখন তখন মেয়েরাই ফেলে বইয়া ফিরা। আমাকে ছেড়ে দাও, আমার মাকে মেরো না। হ্যাঁ বলে কি? এই ফুল জেলে আমার মাকে মেরো না, আমার মাকে ছেড়ে দাও। শোন, তোর তো গুলি করে মারবো না। তোর মায়ের আর তোরে জিন্দা কবর খুঁজে রাখি, উনি কবে এই তো মারি দে। মারবো তোমার বাসায় রাখো। হ্যাঁ সেই বাঁচতে দেব না। কি হইল ডাক্তার পোলারে? আইতো কো এত করে বাঁচাই। মা আমাকে আরেক কবর দেবে। ভাইয়া বসে ভাইয়া আমাদেরকে বাঁচাবে না? জানি না মা। ভাইয়া তুমি কোথায়? আমাদেরকে বাঁচাও। ভাইয়া আসবো, তার আগে তোরে কবর দেব, কবর। আসো, তোর পোলার এইটা আসার জন্য তোর এই কবর দিতে তোর পোলায় আসো। ওই তো ভাইয়া আমাদেরকে বাঁচাতে এসেছে। দিহান, দিহান, তোর মায়ের শেষটা দেবো। আর ওগুলো মারবি না। হ্যাঁ এখন তুই কি করবি? হ্যাঁ এখন তোর কোনো কিছুই করার নাই। এখন তো আমার হাতে নাই খাইতে হবো। মার মিম মার, আজকে তোর যত রাগ আছে সব মিটা।
এই ওই দে ওরে মায়ের আমার কাছে দে ওই এদিকে দে আমার ছেলেরে ছেড়ে দাও আমার ছেলেরে ওরে তোমরা মাইরো না আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইকে মেরো না। মার আর ছেড়ে দে কেউ চালাতে চেষ্টা করবে একদম শুট করে দিবি আমাকে গুলি করবি না বলছি হ্যাঁ দেখ ওই তুই কি করলি সবটাই মাইরে হলালি আমার মানুষ না মা তুমি উঠো উঠো মা উঠো ওরা আমি মারবো না তোরা অনেক কষ্ট দিচ্ছিস আমাকে কিন্তু তোরা অনেকবার মা করে দিচ্ছেন তোকে কিন্তু তোরা ভালো হচ্ছে না এবার তোকে আমি চলো আজকে পর থেকে আমাদের কেউ আর বিরক্ত করবো চলো মা আসো